তখনকার সময় আমি বইতে পড়েছি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি একাধারে তিনি কোরআন পড়েছেন, আবার বাইবেল পড়েছেন, আবার তিনি গীতাও পড়েছেন, আবার তিনি চৈতন্য ভগবত তো পড়েছেন। মানে সেই সময় ব্রিটিশ আমলের কথা ওটা, বা ওই সময় যে গোড়া মানে যেইভাবে অর্থোডক্স ছিল সব, তাকে কিন্তু কেউ বাধাও দেয়নি। তো সেটাকে কিভাবে আর কি আপনি দেখেন এখন আলোকপাত কর? ঠাকুর এসেছিলেন সর্বধর্ম সমন্বয় করার জন্য, কিন্তু নতুন কোনো ধর্ম উপস্থাপন করবার জন্য আসেন একদম। তিনি যা যা ধর্ম আছে তিনি কোনো ধর্মকে ছোট করেননি, কোনো ধর্মকে বড় করেননি। তিনি সর্বধর্মকে একটা সমন্বয় সাধন করবার জন্য এসেছেন, যার ফলে তিনি সব রকম মুসলমান ইত্যাদি হিন্দু সব রকম ধর্মের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো প্র্যাকটিস করেছেন। কেমন? এমনকি উনি রাধা ভাবেও কিন্তু উপাসন করেছেন। হ্যাঁ, উনি কৃষ্ণকে রাধা ভাবে করেছেন এবং উনি হনুমান ভাবেও কিন্তু সাধন করেছেন, মানে রামচন্দ্রের সেবা। শোনা যায় যে ঠাকুরের ওই সেবার জন্য ওনার কিন্তু পিছনে একটা ছোট্ট ল্যাজও বুঝিয়েছিল, আমি শুনেছি। হ্যাঁ, হনুমানের পাত্রে উনি যখন সাধন করছেন রামচন্দ্র, তখন ঠাকুরের একটা নিজে হয়েছিল। তো দেখুন, এসব জিনিস কিন্তু আমাদের মানে শুধু শুনলে হবে না, এগুলো আমাদের অনুধাবন করতে হবে মনের মধ্যে। তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই পৃথিবীতে কি শক্তি মানে চলছে, কার শক্তিতে চলছে। তুমি যে প্রশ্নটা করেছ, তো তার ছোট উত্তর হচ্ছে যে ঠাকুর বলছেন যে উনি একটা কথা বলছেন, যত মত তত পথ। কেমন? তো উনি বলছেন মত আলাদা আলাদা হতে পারে, ন্যাচারালি পথ আলাদা আলাদা হবে। কেমন? যেমন মনে করো বিভিন্ন রকম নদী, তাদের পথ আলাদা। নদী তো একটা পথেই যাচ্ছে, পথে যাচ্ছে, কিন্তু দে আর মিটিং ইন দ্য সেম সি। হ্যাঁ, সহসো এখানে যেটা হচ্ছে যে ঠাকুর বলতে পেরেছেন যে আমাদের ঈশ্বর যদি এক হয় অনন্ত, তাহলে অনন্ত কিন্তু দুটো হতে পারে না। দেয়ার ক্যান নট বি টু ইনফিনিট। ঠিক আছে? সিন্স দেয়ার ক্যান নট বি টু ইনফিনিট, সুতরাং সেটা একই একটা কথা কি এবং সর্বিপ্রা বহুধা বদন্তি। কেমন? কথার মানেটা হচ্ছে যে ঈশ্বর একেশ্বর, কিন্তু মানুষ বিভিন্ন পথে যাচ্ছে, কিন্তু মিলছে সে একই পথে। কেমন? সেই জন্য ঠাকুর ওই সমন্বয় সাধন করবেন যে আমাদের পথ, আমাদের কিন্তু এই কিন্তু একটা ঈশ্বর নয়, ঈশ্বর একই বস্তু। সেই হিন্দু যা ঈশ্বর, মুসলমানরা ঈশ্বর, জৈনরা ঈশ্বর, বুদ্ধিস্টরা ঈশ্বর। এই তো এই হচ্ছে ঠাকুরের সাধন। সেদিন তিনি বিভিন্নভাবে সাধন করেন। একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে, ফর এক্সাম্পল বোম্বে টু দিল্লি, কেউ ট্রাভেল করছে, কেউ ট্রেনে যাচ্ছে, কেউ ফ্লাইটে যাচ্ছে, কেউ অন্য পথেও যাচ্ছে। তো আলটিমেটলি সে তাকে রিচ করতে হবে দিল্লিতে। তো সেটাই আর কি, যে পথ অনেক, কিন্তু মানে মত অনেক হতে পারে, আলটিমেটলি মিনস সেই একটাই জায়গা, ডেস্টিনেশন সেই এক। ওই জন্য আমরা যদি ভাবি যে একটা লাইন শ্লোক আছে, মনো বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যেটার ভাষ্য যে যথামান প্রবর্তন্তে তাম স্তগ্নিম ভজাম মনো বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। স্বয়ং কৃষ্ণ বলছে কেমন যে মানে ঈশ্বর পরমকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ কিন্তু আমার কাছেই আসছে, তার মানে আমার দিকেই আসছে, তার মানে তারা বিভিন্ন হয়তো ডিরেকশনে আসছে, কিন্তু এই যে আশ্বাস মানে এটা আমাদের কাছে একটা খুব বড় আশ্বাস মানে আমরা কিন্তু মিট করছি ওনার সঙ্গে আলটিমেট। তার মানে আমরা কিন্তু আলটিমেট সেই অনন্তের কাছেই যাচ্ছি, ঈশ্বর অনন্ত, আমরা সেই অনন্তের দিকেই চলেছি। তাহলে একে বলে স্পিরিচুয়ালিটি, এই বোধ আমরা সেই অনন্তের দিকেই যাচ্ছি। সুতরাং আমাদের অনন্তের দিকে গেলে আমাদের স্বার্থপরতা চলে যাচ্ছে। কেমন? স্বার্থ ক্ষুদ্র বুদ্ধি আর অনন্ত মানে বিরাট বুদ্ধি। তো এই তো ঠাকুর সেইটি মিন করেছেন যে আমি সর্বধর্ম সমন্বয় সাধন করি। সেই দিন উনি আচরণ করে দেখিয়ে দিয়েছেন
ঠাকুরের আচরণ করার তো কোনো দরকার ছিল না, কিন্তু মানুষকে শেখাবার জন্য যে মহাপ্রভু বলেছেন আপনি আচরণ ধর্ম কি করে শেখান, একটা মহাপ্রভু কথা আছে। মহাপ্রভুর সঙ্গে এই কথাটা প্রযোজ্য যে আপনি আচরণ ধর্ম, মহাপ্রভু নিজে আচরণ করে সব এগিয়ে গিয়েছেন। কারণ আমরা এই জিনিস শিখেছি। যখন হরিদাসকেও তুমি আলিঙ্গন করেছিল, হ্যাঁ ঠিক আছে। এই যে তুমি ওই শ্বেতা উপনিষদ ওখানের একটা জিনিস তুমি বলছিলে, ওখানে নিরাকার ঈশ্বর তিনি বলেছেন যে আমার কান নেই কিন্তু আমি শুনতে পাই, আমার চোখ নেই যেন দেখি, আমার মানে ওইটাই সেই আদি শঙ্করাচার্যার নির্মাণা ষটকামের মতনই ব্যাপারটা আছে না। অপানি পাগল যখন পড়েছি, অপানি পাগল তার পদ নেই তবু তিনি চলতে পারেন, তার হস্ত নেই তবু তিনি গ্রহণ করতে পারেন, তার চোখ নেই কিন্তু দৃষ্টি তিনি দেখতে পারেন। কি অদ্ভুত শ্লোক এটা, অপানি পাগল যখন